সালাম আলাইকুম, আমি আহমেদ ইমন। তো গতকালকে দেখলাম জুলাই কন্যা সুরভীরে জামিন দিছে। আমার কথা হয়েছে, তারে কেন জামিন দেওয়া হয়েছে? শুনতেছি সে নাকি নির্দোষ। তো সে যদি নির্দোষ হয় তাহলে আবার তারে 2 দিনের রিমান্ড কেন দিছে আদালত? তো এইটা দেশের কেমন আইন হইলো যে একটা মানুষের কোনো প্রমাণ ছাড়া, কোনো তথ্য যাচাই ছাড়া তারে শাস্তি দিয়া দেয়? এটা আবার কেমন আইন হইলো দেশের ভিতরে, যেখানে একটা রাষ্ট্রীয় আইন করা হয় মানুষ যাতে ন্যায় বিচার পায়? তো আর আমি দেখতেছি আমার দেশের আইনই মানুষের সাথে অন্যায় করে। একটা মানুষ অপরাধ করছে কিনা সেইটা আগে যাচাই করতে হবে, তারপর তার শাস্তি। কিন্তু একজন অভিযোগ দিয়ে দিচ্ছে ওই, আর ওইদিকে আইন সেটার বিচার করে ফেলাইছে, কোনো প্রমাণ নাই, কোনো কিছু নাই। সেই মানুষটারে 2 দিনের রিমান্ড দিয়ে দিছে। এখন সুরবীর তো বড় বড় নেতাদের সাথে পরিচয় আছে, তার উপদেষ্টারা চিনে, কিন্তু আমার মতো যারা সাধারণ মানুষ আছে তাদেরকে তো কেউ চিনে না। তাদের সাথে যদি এরকম অন্যায় করা হয় তাহলে আমাদেরকে কে বাঁচাইবে? তো এই যে বাংলাদেশের আইন, ঠিক আছে, এই আইনটা কবে চেঞ্জ হইবে? এই যে এখন হাজার হাজার দেশের লক্ষ লক্ষ মানুষ আছে যাদের সাথে এরকম অন্যায় হইতেছে, ঠিক আছে, মিথ্যা মামলায় তারা সাজা পাইতেছে, শাস্তি পাইতেছে। তো যেখানে রাষ্ট্রের আইন হওয়া দরকার, মানুষ যাতে ন্যায় বিচার পায়, কিন্তু রাষ্ট্রের আইন দ্বারাই মানুষের সাথে অন্যায় করা হয়। এই যে বাংলাদেশে আপনি খোঁজ নিয়ে দেখেন, এখন হাজার হাজার মানুষ আছে যারা মিথ্যা মামলায় সাজা পাইতেছে, শাস্তি পাইতেছে। এইটার কোনো প্রতিকার নাই। এই যে আমার কাছে মনে হয় যারা মিথ্যা মামলা দেয়, ঠিক আছে, তাদেরকে ওই মামলায় প্রমাণ হওয়ার পর ওই মামলায় ঢুকাই দেওয়া উচিত। তাইলে আমার কাছে মনে হয় রাষ্ট্রের আইন দিয়ে কারোর সাথে অন্যায় করতে পারবে না, আইনের অপব্যবহারটা কমবে। এই যে বাংলাদেশে যত মামলা টামলা হয় না দৈনিক, এর এর ভিতরে 50%ই ভুয়া, ঠিক আছে, একটা মানুষের হ্যারাসমেন্ট করার জন্য। কারণ বাংলাদেশে মামলা দিয়ে দিলেই সেই মামলার শাস্তি পাইতে হয়, ঠিক আছে। কারোর সাথে শত্রুতা লাগলেই যাইয়াটা মামলা দিয়ে দেয়। আর মামলা এমন একটা জিনিস, কোনো প্রমাণ নাই, কোনো কিছু নাই, কোনো অপরাধের কোনো প্রমাণ ছাড়াই সেই মামলায় তারা গ্রেপ্তার করবে, সেই মামলায় তার 2 দিনের রিমান্ড দিয়ে দিবে, ঠিক আছে, তারপর তারা জেলে ঢুকাই দিবে। কোনো প্রমাণ লাগে না, ওই মামলা দিচ্ছে ওইটাই প্রমাণ। তো এই যে মানুষের সাথে অন্যায় হইতেছে রাষ্ট্রের আইন দ্বারা, ঠিক আছে, এইটার প্রতিকার, এইটার সংশোধন কবে করবে? এইটার সংশোধন কারা করবে? ঠিক আছে, আমার এই প্রশ্নটা সবার কাছে, যে বাংলাদেশের আইন দ্বারাই যে মানুষের সাথে অন্যায় করা হয়, এই জিনিসটা কবে বন্ধ হবে?